আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এম কে জমান রচিত ইজি প্লাস হ্যান্ড নোট অ্যান্ড বিশ্বমানের বইয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকের টিউটোরিয়ালের বিষয় ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং, মূলধন বাজার অর্থ সংস্থান। এটি খুব গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এই অধ্যায়টি বিভিন্ন সিলেবাসে দেওয়া হয়েছে। ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের প্রত্যেকটি ডিপার্টমেন্টে এই অধ্যায়টি দেওয়া হয়েছে এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ফোর্থ ইয়ার ব্যবস্থাপনা বিভাগে এই অধ্যায়টি দেওয়া হয়েছে। এই অধ্যায় থেকে প্রতি বছরে বি পার্ট এবং সি পার্টে 2 সেট প্রশ্ন আসে। এই অধ্যায়ের অঙ্কগুলি সহজভাবে শেখানোর উদ্দেশ্যে আমার বইয়ে আমি সিলেবাস অনুযায়ী মাত্র 6টি ফরম্যাটে ভাগ করে অঙ্কগুলো আলাদা করে সাজিয়ে দিয়েছি। একজন শিক্ষার্থী যদি আমার বই থেকে 6টি ফরম্যাটের মাত্র 6টি অঙ্ক ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ এই অধ্যায়ের কোনো অঙ্ক আর জটিল থাকবে না। এই অধ্যায়টি সিলেবাস একটু বড়, এখানে অনেকগুলো টপিকস নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। এর মধ্যে মাত্র 6টি নিয়মের অঙ্ক করতে হবে, আর বাদবাকিগুলো থিওরিটিক্যাল আলোচনা করতে হবে। সহজ পদ্ধতিতে অঙ্ক করার অভিনব কৌশল হলো ফরম্যাট। আর আমরা আবিষ্কৃত এই ফরম্যাট অনুযায়ী আপনি যদি ধারাবাহিকভাবে অঙ্কগুলো শিখতে পারেন, তাহলে আশা করি ইনশাল্লাহ যে কোনো সাবজেক্টে আপনি সহজে এ প্লাস পাবেন। শুনুন, আমরা এই অধ্যায়ের ফরম্যাট 6টি এক নজরে একটু দেখে আসি। ফরম্যাট নাম্বার 1, ইনিশিয়াল পাবলিক অফারিং, IPO। পয়েন্ট নাম্বার 2, ফুলেশন কস্ট। পয়েন্ট নাম্বার 3, ডাইরেক্টর ইলেক্টিং। Point number 4, value of right. Point number 5, bond refunding. Point number 6, option price. ধারাবাহিকভাবে আমরা আমাদের বই থেকে ফরম্যাট অনুযায়ী গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তো আজকের ক্লাসে আমরা এখানে 1 নম্বর ফরম্যাট নিয়ে আলোচনা করব। 1 নম্বর ফরম্যাটটি হলো ইনিশিয়াল পাবলিক অফারিং, IPO। এই ফরম্যাটের বৈশিষ্ট্য হলো এখানে ইনিশিয়াল পাবলিক অফারিং এর প্রয়োজনীয় তথ্যগুলো প্রশ্নপত্রে দেওয়া থাকবে, আর এখান থেকে আমাদের সর্বোচ্চ 8টি রিকোয়ারমেন্ট শিখতে হবে। এই IPO সম্পর্কে 8টি রিকোয়ারমেন্ট ধারাবাহিকভাবে আমি দিয়েছি। চলুন প্রথমে রিকোয়ারমেন্ট 8টি দেখে আসি। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য প্রসিড টু দ্য কোম্পানি নিট এক্সপেন্স। অর্থাৎ একটা কোম্পানির IPO ইস্যু করার পদ্ধতি হলো 2টা, একটা পাবলিক, একটা হচ্ছে প্রাইভেট। এই 2টা নিট সেল প্রসিডের খরচের পার্থক্যটা দেখাতে হবে একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো হুইচ ইজ দ্য বেটার ডিল। এই 2টা প্রসিডের ভিতরে কোনটা ভালো লেনদেন, কোনটা ভালো, সেটা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য এভারেজ আন্ডার প্রাইস অফ দিস স্যাম্পল অফ IPO। IPO স্যাম্পল প্রাইসের এভারেজ আন্ডার প্রাইস দেখাতে হবে। নাম্বার 4, হোয়াট ইজ দ্য ওয়েটেড এভারেজ রিটার্ন অফ ইয়োর IPO। IPOর ওয়েটেড এভারেজ রিটার্ন বের করে দেখাতে হবে, এটা ছোট সূত্রের মাধ্যমে। নাম্বার 5, হোয়াই হ্যাভ ইউ পারফর্ম সো পোরলি। এরপর নাম্বার 6, হোয়াট ওয়াজ দ্য আন্ডার প্রাইস অ্যামাউন্ট। নাম্বার 7, হোয়াট ওয়াজ দ্য টোটাল ক্যাপিটালাইজেশন আফটার IPO। নাম্বার 8, হোয়াট ওয়াজ দ্য ভ্যালু অফ ফাউন্ডার শেয়ার। ফাউন্ডার শেয়ারের পরিমাণ দেখাতে হবে। ঠিক আছে, দেখুন এই 8টি প্রশ্নের উত্তর কোনোটা ছকের মাধ্যমে দিতে হবে, আর কোনোটা আমাদের ছোট ছোট সূত্রের মাধ্যমে দিতে হবে। এই জন্য আমি এক নজরে সূত্রগুলো এখানে না দেখিয়ে প্রত্যেকটা অঙ্কের মাধ্যমে সূত্রগুলো দেখাবো। তাই চলুন আমরা গাণিতিক সমস্যাগুলো সমাধান শুরু করি আমাদের বই থেকে। প্রবলেম নাম্বার 1। আমাদের বইটা আপনাদের কাছে যদি না থাকে, তাহলে নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে সরাসরি বই নিলে সুলভ মূল্যে নিতে পারবেন। আর যে কোনো জায়গাতে বই নেওয়ার আগেই আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন যে আমাদের বইটা কোথায় আছে, কোন লাইব্রেরিতে পাওয়া যাবে, এটা জিজ্ঞাসা করে তারা বই কিনবেন। কারণ অনেকেই বই কিনে ইতিমধ্যে প্রতারিত হয়েছে। আমাদের ইজি প্লাস নামে অনেক বই বের হয়েছে, অন্যান্য কোম্পানি, অসাধু কোম্পানিগুলো বের করেছে, এই জন্য অনেকেই এটা ঠকে যাচ্ছে। তো আমরা বলে দিব অফিস থেকে যে কোথায় পাওয়া যাবে আর কীভাবে নিলে সুবিধা হবে। ঠিক আছে, দেখুন তাহলে বইটা সংগ্রহ করার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন। তো আসুন 1 নম্বর প্রবলেম IPOর প্রশ্নটা আমরা ভালোভাবে পড়ে নিই। বলা হচ্ছে মিস্টার এক্স নিড টু চয়েস বিটুইন দ্য ফলোইং টাইপ ইস্যু। দুই ধরনের ইস্যু এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে পাবলিক ইস্যু, একটা হচ্ছে প্রাইভেট প্লেসমেন্ট। এই 2টা ইস্যুর মধ্যে কোনটা ভালো সেটা আমাদেরকে বাছাই করতে হবে, আর সেই বিস্তারিত আমরা জানাবো। আসুন, প্রশ্নের বলা আছে এ পাবলিক ইস্যু অফ টাকা 10 লক্ষ ফেস ভ্যালু অফ 20 ইয়ার্স ডেপ্ট। 20 বছরের ডেপ্ট 10 লক্ষ টাকা। দ্য ইন্টারেস্ট রেট অন দ্য debt would be 10% and the debt would be issued at face value. The underwriting
স্পিড উড বি 1% and the other expenses would be টাকা 50,000। আন্ডাররাইটিং কমিশন আছে 1% আর অন্যান্য খরচ আছে 50,000 টাকা। ইনফরমেশন এটা হচ্ছে পাবলিক ইস্যুতে গেল। এবার আসুন প্রাইভেট ইস্যু। সেক্ষেত্রে দেখুন প্রাইভেট ইস্যু বলতে বোঝানো হয় যখন কোম্পানি শেয়ার ইস্যু করে থাকে তখন পাবলিক ইস্যু করা একটু ঝামেলাপূর্ণ, বেশি খরচ হয়, আন্ডাররাইটিং খরচটা হাবিজাবি অনেক খরচ হয়। কিন্তু প্রাইভেটভাবে যদি ইস্যু করা যায় অর্থাৎ যে কোনো একটা সংস্থা বা কোনো একটা কোম্পানির কাছে নির্দিষ্টভাবে, তাহলে দেখা যায় এখানে খরচ কিছুটা কমানো যায়। সেজন্য অনেক সময় প্রাইভেটভাবে প্লেসমেন্ট করে থাকে। তো আসুন এই প্রশ্নটা বলা আছে এই প্রাইভেট প্লেসমেন্ট অফ টাকা 10 লক্ষ ফেস ভ্যালু অফ 20 years debt, the interest rate on the private placement would be 11%, but the total issue expenses would be only 40,000 টাকা। তাহলে টোটাল ইস্যু খরচ মাত্র 40,000 টাকা। দুইটা ইস্যু আমরা কিন্তু দেখলাম, একটা প্রাইভেট একটা পাবলিক। তো আইপিওর এখানে আমাদের দুইটা রিকোয়ারমেন্ট কথা বলা হয়েছে। হোয়াট আর দ্য ডিফারেন্স ইন দ্য প্রসিডস নিট প্রসিড অন দ্য কোম্পানি নিট এক্সপেন্সেস। দুইটা প্রসিডের এই কোম্পানির খরচের পার্থক্য কি এটা দেখাতে হবে। তো আসুন প্রথম পাবলিক ইস্যুতে আমাদের টোটাল সেল প্রসিডস 10 লক্ষ টাকা, প্রাইভেটও 10 লক্ষ টাকা। লেস এখানে আমাদের কি খরচ বাদ যাবে, আন্ডার রাইটিং ফি বাদ যাবে, ওই 10 লক্ষ টাকার উপরে 1% 10,000 টাকা, আর আদার এক্সপেন্স বাদ যাবে 50,000 টাকা। কোথায় পেলাম, পরিস্থিতি দেওয়া ছিল, এখানে লেখা ছিল 50,000 টাকা। ক্লিয়ার? টোটাল খরচ 60,000 টাকা। এখন 10 লাখ থেকে 60,000 টাকা বাদ দিলে 9,40,000 টাকা। এটি হলো নিট সেল প্রসিডস। এটা গেল পাবলিক ইস্যু। এবার আসুন প্রাইভেট ইস্যু। প্রাইভেট ইস্যুতে সেল প্রসিড ওই 10 লাখই আছে, আর আদার এক্সপেন্সেস অনলি 40,000 টাকা, বাদ দিলে 9,60,000 টাকা। এখন ক্রয়ের ক্ষেত্রে আমাদের কোনটা ভালো হবে, যেটা ছোট সেটা ভালো হবে। তো পাবলিক ইস্যু ইজ দ্য বেটার ডায়াল। আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্টে বলা হচ্ছে আদার থিং বিং ইকুয়াল, সব কিছু যদি সমান ঠিক থাকে তাহলে হুইচ ইজ দ্য বেটার ডেল, এই দুইটা লেনদেনের মধ্যে কোনটা ভালো। তাহলে দেখলাম যে যেটা ছোট হবে সেটা আমাদের জন্য ভালো। তাহলে পাবলিক ইস্যু ইজ দ্য বেটার ডেল ইফ দ্য আদার থিং ইজ ইকুয়াল। যদি অন্য সব কিছু ঠিক থাকে তাহলে আমাদের এই পাবলিকটা এখন বেটার হয়েছে, কারণ এখানে নিট প্রসিড ছোট হয়েছে। ক্লিয়ার? এবার আসুন আমাদের বইয়ের 2 নম্বর প্রবলেম, একই রকম অঙ্ক। You need to choose between the following type of issue. ইস্যু হচ্ছে এ পাবলিক ইস্যু, আর হলো এ প্রাইভেট ইস্যু। এর মধ্যে আবার দুইটা রিকোয়ারমেন্ট বলা হয়েছে। হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য প্রসিডস টু দ্য কোম্পানি নিট এক্সপেন্সেস অ্যান্ড আদার থিং ইজ বিং ইকুয়াল, হুইচ ইজ দ্য বেটার ডেল। সেটা দেখুন। তাহলে আমরা প্রথমে পাবলিক ইস্যুটা পড়ি। পাবলিক ইস্যু 1 কোটি টাকা ফেস ভ্যালু 10 year debt. The interest rate on the debt would be 8% and the better was a debt would be issue at face value. The underwriting speed would be 2%, again 2% খরচ, and the other expenses 1 লক্ষ টাকা। এবার প্রাইভেট প্লেসমেন্টে কি কি খরচ দেখুন। প্রাইভেট প্লেসমেন্টে আন্ডাররাইটিং খরচটা হয় না। তো প্রাইভেট প্লেসমেন্ট অফ 1 কোটি টাকা ফেস ভ্যালু 10 বছর 10 years debt. The interest rate on the private placement would be 9%. But the total issue expenses would be only 60,000 টাকা। দেখেন এখানে কিন্তু কোনো আন্ডাররাইটিং খরচ নেই, এখানে আন্ডাররাইটিং 2% আছে, আবার 1 লক্ষ টাকা খরচ আছে। যাই হোক, এখন আমরা দেখি নিট প্রসিডটা। তো পাবলিক অফারিং এ টোটাল এখানে সেল প্রাইস প্রসিড আছে 1 কোটি টাকা, এখানে আন্ডাররাইটিং হচ্ছে 1 কোটি 2%, 2 লক্ষ টাকা, আদার এক্সপেন্স 1 লক্ষ, মোট 3 লক্ষ বাদ দিলে 97 লক্ষ টাকা হয় নিট প্রসিডস। এরপরে আসুন প্রাইভেট। তো প্রাইভেট প্লেসমেন্টে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সেল প্রসিডতে 1 কোটি টাকা আছে, আর আদার এক্সপেন্স বাদ দিলাম, শুধুমাত্র বাদ দিলে 99,40,000 টাকা। সেক্ষেত্রে আমাদের নেট প্রসিডের সবচেয়ে ছোটটা কোনটা, 97 কোটি টাকা। 97 লক্ষ টাকা এটাই আমাদের জন্য ভালো। পাবলিক ইস্যু ইজ দ্য বেটার ডেল অফ ইফ দ্য আদার থিং ইকুয়াল। ওকে, ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে আজকে আমার বই থেকে এটা সমাধান করুন। আগামী ক্লাসে আমরা পরবর্তীতে 3 নম্বর অঙ্ক থেকে শুরু করব। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।